নবীজির জমানায় সাহাবাই কেরামের যে যোগ্যতা ছিল যে যখন ডাক দেওয়া হতো আসসালাতু জামিআ, সাথে সাথে সমস্ত সাহাবী নিজেদের সমস্ত কাজ ফেলে নবীজির কাছে চলে আসতেন। আজকে 100 বছর দাওয়াতুত তাবলীগ চলার পর আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বিয়ানে ইজাম একদিনের ব্যবধানে কত সাথী জমা হতে পারে, এটার একটা পরীক্ষা আজকে হয়ে গেল, যাচাই হয়ে গেল যে আমাদের সাথীরা দিনের তাকাদার জন্য যে কোনো মুহূর্তে সারা বাংলাদেশ থেকে চলে আসতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত। আপনারা জানেন এদিক থেকে শাহবাগ, এদিক থেকে মতিঝিল, আশপাশ পুরো এলাকা ব্লক হয়ে গেছে, অথচ আমাদের সারা বাংলাদেশের সাথে কিন্তু আসেনি। আমরা প্রতিটা জেলা থেকে সামর্থ্যবান সুস্থ নৌজওয়ান সাথীদেরকে এনেছি। আমাদের যে ছাত্ররা আছে, সন্তানাদি আছে, আমাদের বৃদ্ধ সাথীরা আছে, ওনাদেরকে আমরা আনিনি। যদি আমরা সারা বাংলাদেশের সকল সাথীকে ডাক দিই তাহলে কতদিনে আসতে পারবে, কতক্ষণে আসতে পারবে, কতজন আসতে পারবে, এই মহড়াটাই পরীক্ষা করার জন্য আজকের এই ডাক দেওয়া হয়েছে। এটাকে সিরাতের ভাষায় নফিরে আম বলে। এই নফিরে আমের উপরে আমাদের সাথে উঠতে পারছেন কিনা এটি আজকে যাচাই করা আমাদের উদ্দেশ্য ছিল। আর ইজতেমার ব্যাপারে আমাদের সুস্পষ্ট বার্তা, 7 বছর যাবৎ যে তাবলীগে বিভাজন হয়েছে, বিভাজনের পূর্বে যেভাবে ইজতেমা হতো আমরা এই বছর ওইভাবেই ইজতেমা করার চেষ্টা করে যাচ্ছি। সেই ইজতেমায় বিশ্ব আমির সাদ সাহেব আসতেন, তিনি মূল বয়ান করতেন, আখেরি মোনাজাত করতেন, সারা পৃথিবীর সাথীরা হুমড়ি খেয়ে পড়তেন বাংলাদেশে। আজকে 7 বছর যাবৎ তিনি আসতে পারেন না, যার কারণে বিশ্ব ইজতেমা তার মর্যাদা হারিয়েছে। সারা বিশ্বের সাথীরা আসতে চান না, যেখানে আমরা 30 থেকে 50 হাজার সাথী আনার ক্যাপাসিটি রাখি। প্রতি বছর সাথীর স্পন্সর নেন, কিন্তু সাদ সাহেব আসবেন না বলে মাত্র 9, 10, 11, 12 হাজারের ভিতরে আমাদের ইজতেমা সম্পন্ন করতে হচ্ছে। তো এই জন্য বিদেশি সাথী সর্বোচ্চ গ্যাদারিং করে এবং সাদ সাহেবকে এনে এই বছর আমরা সফল বিশ্ব ইজতেমা করতে চাই একত্রে। এটি আমাদের ইনশাল্লাহ এই আজকের এই মহাসমাবেশ থেকে সরকার এবং দেশবাসীর প্রতি আমাদের ঘোষণা। যদি এক দফাতে সম্ভব না হয় তাহলে আমরা আপাতত 2 দফায় করব, যেন ভবিষ্যতে 1 দফায় করতে পারি সেই আশাকে সামনে রেখে এই বছর 2 দফায় করব। তখন 2 পক্ষ যেভাবে অন্য বছর করে আসছিল সেভাবেই হবে। তবে সাদ সাহেব তিনি যে 7 বছর আসতে পারছিলেন না, এই বছর ওনার আশাটাকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এইটা আমরা সরকারের সাথে এখন পর্যন্ত কোনো চুক্তিতে যাইনি, প্রথম না দ্বিতীয়। আমরা তাদের সাথে নেগোসিয়েশন করে যে পর্বই নির্ধারিত হবে সাদ সাহেবকে সহ আমরা সেই পর্বই করতে রাজি আছি ইনশাআল্লাহ।